ওম শ্রাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 24 জুন 2024 সোমবার, 9 আষাঢ় কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 3:54 পর্যন্ত চলতে থাকবে দুপুরবেলা, বিকালবেলায় বলবো। তারপরে শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রবি নক্ষত্র দিয়ে চলতে থাকবে 3:34-54 পর্যন্ত। তারপরে চন্দ্রের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন। আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আর সোমবার যেহেতু অবশ্যই সৃজনশীলতার দিন, মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে হবে। আর অবশ্যই আপনাদেরকে বলবো, লিকুইড প্রোডাক্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন। চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকুন। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, নতুন জামা কাপড় কিনতে পারেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে 3:54 পর্যন্ত সময়, তাই বলবো যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন যেমন ভালো ফল পাবেন, তেমনি জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম, মেধাবী কাজকর্ম, ক্যাফেটেরিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকে মন্দির নির্মাণের জন্য দান দানের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শোভনা নক্ষত্র দিয়ে 3:54 পর থেকে যখন চন্দ্র চলতে শুরু করবে, ভ্রমণের ক্ষেত্রটা খুব ভালো হবে এবং বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, শপিং করা, এগুলো ভালো ফলের দিয়ে যাবে বলে আশা করছি। সূর্যোদয় হতে যাচ্ছে আজকে 4:54 ভোরবেলা এবং সূর্যাস্ত হবে 6:25 সন্ধ্যার সময়। আজকের দিনে তৃতীয়া থাকছে আপনাদের 1:23 পর্যন্ত সময়, মাঝরাত্রি পর্যন্ত। তো সেক্ষেত্রে আমি বলবো যারা রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে চতুর্থী পড়ে যাবে মাঝরাত্রের পরে, 1:23 পর থেকে চতুর্থী পড়ে যাচ্ছে। তো ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। অস্ত্র ব্যবসায়ী, অবশ্যই লিগাল যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন। ইন্দ্রযোগ থাকবে 11:52 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে শিক্ষা এবং জ্ঞানের পরিধি বৃদ্ধির জন্য চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বৈদ্যুতিক যোগ এরপরে শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আলোচনা মাধ্যমে যে কোনো শুভ কাজ করুন না কেন, সেগুলো শুভ উদ্যোগে ভালো ফল দিয়ে যাবে। শারীরিক ক্ষমতা শক্তিশালী হতে যাচ্ছে। অপ্রতিরোধ গতিতে যদি এগোতে চান, মনের মধ্যে দৃঢ়তা আনুন, ভালো ফল পাবেন। বৈদ্যুতিক যোগে এটা একটা শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। বণিজকরণ থাকছে আজকের দিনে 2:25 পর্যন্ত দুপুরবেলা। তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালালে আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে এবং সেটা 1:23 মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। এই বৃষ্টিকরণেতে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাজকর্ম এগোয়, তাই সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে। এরপরে বকরণ শুরু হবে 1:23 পর থেকে। সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। তবে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিক। পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ, দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। কৃষিভিত্তিক কাজকর্ম করছেন, ক্ষেত খামারের কাজকর্ম, মাইনিং সেক্টর বা জিওলজিক্যাল কাজকর্ম করছেন, সিগারেট সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, চর্মদ্রব্য বা পুরানো সামগ্রী, অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। যারা কাউন্সিলর আছেন, অ্যাস্ট্রোলজার, লয়ার এবং জজ, যারা গভর্নমেন্ট অফিসিয়াল, মিলিটারি রিলেটেড কাজকর্ম করছেন, এছাড়া যারা এক্সপ্লোরার, যারা রেসলার আছেন, ফাইটিং এর সঙ্গে যুক্ত আছেন, অ্যাথলেটিক্স সংক্রান্ত কাজকর্ম করেন, বিজনেস এক্সিকিউটিভস, আপনি ডিফেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। সিকিউরিটি পার্সোনাল নিয়ে কাজকর্ম করছেন, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, এছাড়া ক্রিকেট, হলিস্টিক ফিজিশিয়ান সংক্রান্ত কাজকর্ম, গভর্নমেন্টের কাজকর্ম তো খুবই ভালো হবে। এছাড়া মিলিটারি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ইকোনমিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। টিচার, স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। ট্রাভেল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে বলে আজকের দিনে মনে করছি। 3:54 বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 3:54 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন:
সেটা হচ্ছে গিয়ে একটু এখানে গন্ডগোল হয়েছে। আচ্ছা, এই যে 3:54 পর্যন্ত যে নক্ষত্রগুলো বলা হয়েছে ওটা রেকটিফাই করা হয়েছে। 3:54 পর্যন্ত দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আগে যেটা বলা হয়েছে সেটা রেকটিফাই করা হয়নি, এখানে তো একই জিনিস দিয়ে দেওয়া হয়েছিল, তাই রেকটিফাই করে দেওয়া হয়েছে। তাই আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, আগেরটা ভুল ছিল। 3:54 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে ভোরবেলা 3:30 থেকে 4:12 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:12 থেকে 12:06 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে দুবার, 9:46, 48 9:48 সকালবেলা থেকে 12:20 পর্যন্ত, 11:20 পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা বলবো না, এটা ভোরবেলা পড়ছে আপনাদের 4:44 থেকে ভোরবেলা 4:44 থেকে সকালবেলা 6:14 পর্যন্ত, অর্থাৎ 25 তারিখ পড়ে যাচ্ছে। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:54 থেকে 2:48 পর্যন্ত। এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 3:54 থেকে বিকালবেলা 3:54 থেকে ভোরবেলা 4:54 পর্যন্ত। অত্যন্ত শুভ। স্টার্ট করতে পারেন বিজনেস, পারচেস করতে পারেন জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস এবং ভিকেলস, জব জয়েনিং এর জন্য অত্যন্ত ভালো। এছাড়া নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, ইম্পর্টেন্ট ওয়ার্ক শুরু করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 8:30 সকালবেলা থেকে 10:18 সকালবেলা পর্যন্ত। এছাড়া 9:12 রাত্রিবেলা থেকে 12টা পর্যন্ত মাঝরাত্রি, এবং 1:24 মাঝরাত্রির পর থেকে 2:48 মাঝরাত্রি পর্যন্ত সময়। এছাড়া মহেন্দ্র যোগ থাকছে ভোরবেলা 3:30, 25 তারিখ পড়ছে 3:30 থেকে 4:12 পর্যন্ত সময়। শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, এগুলো শুভ সময়, অত্যন্ত শুভ সময়। লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে, 4:54 থেকে 6:35 পর্যন্ত সকালবেলা, 8:16 থেকে 9:58 পর্যন্ত সকালবেলা, 1:20 দুপুরবেলার পর থেকে 3:02 পর্যন্ত, এবং বিকালবেলা 4:43 থেকে 7:43 পর্যন্ত, এবং 12টা মাঝরাত্রি 12:58 থেকে 4:54 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত ভালো সময় লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 6:35 থেকে 8:16 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়, শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। দুর্মুহূর্ত থাকছে 12:06 থেকে 1টা দুপুরবেলা পর্যন্ত, এবং দুপুর 2:48 থেকে 3:42 পর্যন্ত। কালবেলা থাকছে আজকের দিনে 6:36 হবে, এটা 6:35 থেকে 8:16 পর্যন্ত সকালবেলা, এবং বারবেলা থাকছে আজকের দিনে বিকালবেলা 3:02 থেকে 4:43 পর্যন্ত। আর কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10:21 থেকে 2:39 পর্যন্ত সময়। এই সময়গুলো কিন্তু মোটেই ভালো না। এই ভালো সময়, এই বাজে সময়গুলোতে কোনো রকম ভাবেই কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। সতর্কতার ভীষণ দরকার আছে। যদি কোনো শুভ কাজ আগে থেকে শুরু করে থাকেন সেটা চলতে পারে। অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন, ওম সাং সিং সং চন্দ্রায় নমঃ, এই মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, এই মন্ত্র জপ করবেন। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।